তখন আমার একটা আবেগ কাজ করতেছে। ইতিমধ্যে আপনারা ডক্টর মুহিত সাহেবের কথা শুনেছেন, ওনার সাথে রাজনীতির বাইরেও আমার একটা সম্পর্ক আছে। আপনারা আস্থার জায়গা খুঁজতেছেন, উনি যেটা বলেন সেটা করেন, যেটা করেন না সেটা করেন না। যে কথাগুলো বলছেন বাস্তব কথা বলছেন। ওনার বাবা দীর্ঘদিন এই সাজাদপুরের উন্নয়নে কাজ করে গেছে জনপ্রতিনিধি। বিশেষ করে আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যদি দেখি উনি কতটুকু সাংবাদিক বান্ধব এবং সাংবাদিকদের স্বাধীনতা দিয়ে কাছাকাছি গিয়ে কাজ করেছেন আপনারা জানেন। ওই যে দাদা বললো যে প্রেস ক্লাবে ওনার কন্ট্রিবিউশন ছিল এবং এই কন্ট্রিবিউশনের কারণেই আপনার ওনার থেকে ক্ষমতা নিয়েছেন। আর উনি সাংবাদিকরা এই যে দাদাকে প্রিয়ারও বলতেন, যে মতিন সাহেবের প্রিয়ারও সাগরে কার দাদাকে একটা মোটরসাইকেল দিয়ে রাখতো, কাসার ভাইকে বলতে একটা মোটরসাইকেল দিয়ে ওরা গ্রাম থেকে গ্রাম অন্তরে ওনারা আমাদের সেই বেড়া হয়ে ওনারা ইউজ কভারেজের জন্য গেছে। পাশাপাশি আজকে দেখেন আমরা যে বিষয়টা দেখতেছি, মতিন সাহেবকে অত্যন্ত কাছে থেকে দিয়েছেন, তারই রক্ত। মতিন সাহেবকে পেয়েছিলেন সর্বশেষ আপনারা 77 বছরে, আর মুহিত ভাইকে পাচ্ছেন আপনারা 57 বছরে, তাহলে 54 বছরে। তাহলে কি এক্সপেকটেশন আপনারা করতে পারেন, উনি কি ইমপ্লিমেন্টেশন করতে পারে? পাশাপাশি দেখেন ওনার চিন্তা ভাবনার জায়গাটা কোথায় চলে গেছে আপনাদের ভাবতে হবে, বুঝতে হবে এবং আজকে নিউজ করতে হবে। সেটা হলো আজকে মূল ফোকাল পয়েন্টে ছিল হলো বৈষম্য আন্দোলনের ছাত্রছাত্রীরা, তার সাথে আমরা রাজনীতিবিদরাও ছিলাম, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও ছিলেন। কিন্তু আপনারা ভেবে দেখেন কথাটা, যে 300টি আসন আছে, 500টি মতো উপজেলা আছে। আজকে আমরা যে দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি, ডক্টর মুহিত সাহেবকে আজকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি না, আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি সেই সমস্ত মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সাজাদপুরে কন্ট্রিবিউশন দেখেছিল তাদেরকে সংবর্ধিত করতে যাচ্ছি একটা ব্যয়বহুল অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং আজকে আপনারা কম্পেয়ার করে দেখবেন এই সাজাদপুরের ইতিহাসে সারা জাগানো একটা গণজাগরণ হবে ওনাদেরকে দিবে। অন্য জায়গায় যে হচ্ছে এই সংবর্ধনা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা বলেন, তা নিউজের ক্যাটাগরিতে কেমন হবে আপনাদের কাছে আবেদন থাকতে হবে। পাশাপাশি দেখেন এই নানা প্রতিকূলতার মধ্যেও না উনি আপনাদের কাছে যেতে পারতো, না ওনার কাছে আপনারা আসতে পারছেন। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে আপনি ঈদ বলেন, পুজো বলেন, উনি কিন্তু আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে গেছে। পাশাপাশি দেখেন আজকে আমরা কত কষ্টের মধ্যে থাকি, আজকে শিমুল হত্যার বিচারের কথাগুলো আমরা একমত। ওরা নিয়ে রাজনীতি করা হয়েছে ভাই, সম্পূর্ণ রাজনীতি করা হয়েছে, অর্থ খরচ করে গণজমাত করে, কিন্তু বিচারের নামে বিচার কিছু করা হয় না, ওখানে প্রহসন করা হয়েছে। আমরা চাই শিমুল হত্যা, শিমুল আমরা অত্যন্ত শ্রেণীর ছাত্র ছিল। পাশাপাশি আপনারা দেখেন এই নির্যাতনটা কোথায় চলে গেছিল, আমরা যখন গণতান্ত্রিক ওয়েতে আমরা যখন নির্বাচন করতে দেয় পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনের সময় ওই শিমুলের মতো বাইরের থেকে সশস্ত্র মানে অস্ত্রধারী নিয়ে আসে এই যে আমার পাশে বসে আছে, একে কিভাবে আঘাত করেছিল আপনারা নিউজ করতে পারেন। এখন সময় এসেছে সবার দাবি ভাই শিমুল হত্যার পারফেক্ট বিচার হবে, আমরা যদি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি। পাশাপাশি দেখেন আজকে ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র শেষ হয় নাই, কারণ আমরা শুনি বিভিন্ন কিন্তু গোপালগঞ্জে একটা জিনিস দেখেছি, আমরা আরো কিছু পত্রপত্রিকায় দেখতে যাচ্ছি। পাশাপাশি একটা গুঞ্জন উঠেছে যে 15ই আগস্ট তারা নাকি শক্তির জানান দিবে। এখানে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে আমি ট্রাফিকে 2 দিন ধরে হেলমেট এই দিন ঘুরে আসছি, টাইপের বাড়ি যে ছেলেবেলাদের কি রব দেবো, ঘুরে আসছে, তারা মাঠে আছে। মুহিতবাড়ি ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা আছে সিরাজগঞ্জের, আজকে তারা অর্থ জোগাড় করে, আমার মেয়ে আছে 4th মানে সেমিস্টারে পড়ে, আমার মেয়েরা সিরাজগঞ্জে যায় 1000 করে টাকা চাঁদা দিয়ে আলপনা আঁকতে গেছে, তারা মাঠে আছে। আমরা উন্মুক্ত ছিলাম, আমাদের স্লোগান ছিল কি যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া হিজড়া, আমাদের ছেলেমেয়েদের আন্দোলন এই ছিল। আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো, 15ই আগস্ট আমরা মাঠে থাকবো, আমরা দেখবো আমরা বিজয়ের দিন হিসেবে উল্লাস করার চেষ্টা করবো। আমরা আমাদের সুধী সমাজের সাথে নিয়ে আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি। পাশাপাশি আপনারা দেখেন, আপনারা লিখতে পারেন নাই কেন আমি জানি, আমি একদম সাংবাদিক বান্ধব মানুষ। আমি যখন দেখি যে বিমল আমার কাছে কেন আসে, পিন্টু ভাই আমার কাছে কেন আসে না, লাইভ ভাই কেন আমার কাছে যায় না, শিশির কেন যায় না, কাশেম ভাই কেন যায় না, আমরা ভাইরা আছেন, আমরা এদের একটা ঐক্যবদ্ধ যে হুমায়ুন কেন যায় না, কষ্ট পাই, এরা কেন যায় না। তখন যখন আমি দেখি, পাশাপাশি আমি যখন দেখি যে আমার পরিবারকে আমি চালাতে পারতেছি না, আমি মিনিমাম ফিল আপ করতে পারছি না, আল্লাহর কাছে হাত তুলে আমার চোখে পানি ধরে যে আমার যে চামচা ছিল সে আজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,
সে চেয়ারম্যানের কথা বলতে গেলে কেউ 100 কোটি টাকার মানুষ হচ্ছে, কেউ 50 কোটি টাকার মানুষ হচ্ছে। পাশাপাশি আমি যখন ভাবি আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া সেনাপ্রধানের সাবেক সেনাপ্রধানের স্ত্রী, 3 বারের 2 মানে প্রধানমন্ত্রী, সেই ভদ্র মহিলা 2.5 কোটি টাকার মামলায় তাকে জেল খাটাইতেছে, অন্যায়ভাবে জেলে রাখছে। আমার কষ্ট দূর হয়। আমি যখন দেখি যে চয়ন সাহেব আমার বাড়ি 7 বার করে বাংলায় ধানের শীর্ষে বসে নির্বাচন করতে কষ্ট হয়। আমি যখন দেখি আমার নেত্রী পল্টন ময়দানে উনি নির্বাচনী জনসভায় যাবে, ওখানে ট্রাক বালুর ট্যাক্স এখানে ওনার বাড়ি কোথায় মেরামত করার দরকার ছিল, যার জন্য ওখানে ট্রাক গেছে। আমরা কেমন করে যাব? কষ্ট ওইভাবে লাগে, কষ্ট ওইভাবে লাগে। আমি যখন দেখি যে আমাদের কোনো নিবেদি কেন আসে না, আমার ভালু ভাই মোসাদ্দেক হোসেন ভালু ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, তার পিএস আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি এই যে আমাদের ইন্নাকে আমি 2 বছর প্রতীক্ষার পরে, কারণ ওখানে যে অসীমতা ছিল সাংবাদিক, তাকে সরা দিয়েছিল এরাই ষড়যন্ত্র করে ঝুলিয়ে রাখে। 2 বছর পর তাকে আমি রিপোর্টার বানা দিয়েছি, এনডিবির সংবাদদাতা। আমি যখন প্রথম